এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স এটা কনভার্জেস টু ই। তো আগে বলছি, যদি তুমি এই অঙ্কটা সলভ করো দেখবে বইতে বাইনোমিয়াল থিওরেম বা এই টাইপের কিছু সূত্র ব্যবহার করেছে। তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের টার্গেট হবে কি, সহজ টেকনিকে সলভ করা। তাই চলো আমরা সহজ পন্থা, যে পন্থায় সমস্ত অঙ্ক হবে সেই টেকনিকটা তুলে নিই। তো দেখো কনভার্জেন্ট হওয়ার যে একটাই দুটো কন্ডিশন তা না, কিন্তু মাথায় রাখবে যদি তোমরা এই থট দিয়ে করতে চাও তাহলে কনভার্জেন্ট প্রমাণ অনেক সহজ হয়ে যায়। কিরকম, ধরো একটা সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং এর পাশাপাশি বাউন্ডেড অ্যাবাভ যদি হয়ে যায় না, তাও কনভার্জেন্ট হবে। কিন্তু যদি দেখা গেল ওই ফাংশনটা বা ওই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং এবং বাউন্ডেড যদি বিলো হয় তবুও কিন্তু কনভার্জেন্ট হবে। তো চলো আমি দেখে নিই এর ফান্ডাটা কিরকম। তো এখানে fn কি দেওয়া রয়েছে, 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n, কেমন এটা দেওয়া রয়েছে। এখন আমার কাজ আগে চেক করা, কি চেক করব, মনোটোনিক ইনক্রিজিং নাকি মনোটোনিক ডিক্রিজিং। কিছুই না, মনোটোনিক ডিক্রিজিং এর ক্ষেত্রে কি হবে, f অফ n প্লাস 1 লেস দ্যান fn হবে, আর মনোটোনিক ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হবে, f অফ n প্লাস 1 গ্রেটার দ্যান f অফ n হবে। খালি এই মুখটা ঘুরে যাবে। তো এটার জন্য আগের অঙ্ক অনুযায়ী তোমার দেখিয়েছিলাম, তোমরা আগে f অফ 2 মাইনাস f অফ 1 টাকে বের করে নাও। f অফ 2 মাইনাস f অফ 1, দেখো তাহলে f অফ 2 কত হবে, 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 মানে কত, 3/2। তো 3/2 তার পাওয়ার আবার 2, তাই না, খুব সহজ কিন্তু খুব টাফ না। 1 প্লাস 1/2 মানে 3/2 তার পাওয়ার 2 মানে কত, 9/4। আর এখানে কি পাচ্ছি, f অফ 1। তো f 1 মানে কত, 1 প্লাস 1/1 মানে 2, 2 এর পাওয়ার 1 মানে 2 হয়। আর গণনা করে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি হরে হচ্ছে 4, তাহলে 9 মাইনাস 8 মানে কত, 1, যেটা হচ্ছে কি পজিটিভ, তাই না, আমরা পজিটিভ পেলাম। ঠিক একই রকম ভাবে এবার আমরা f অফ 3 মাইনাস f অফ 2 আমরা এটা বের করব। আচ্ছা f অফ 3 টা কত হবে, f অফ 2 তো অলরেডি বের করে ফেলেছি 9/4, পরে টেনশন নাই। f অফ 3, f অফ 2 টা কত, 9/4 না, তাহলে আমাদের f অফ 3 টা বের করতে হবে। তো f অফ 3 কত হচ্ছে, 1 প্লাস 1/3 তার পাওয়ার কত, 3, তার মানে 3 হচ্ছে লসাগু, 3 প্লাস 1 মানে 4, 4/3 তার পাওয়ার 3, তো 4 এর পাওয়ার 3, 4 4 = 4 = 64, তো 64/3 থেকে 9, 3 9 27, কেমন, তাহলে এটা মাইনাস। লক্ষ্য করো যখন তুমি গণনা করবে তো কি পাচ্ছ, 27 গুণিত 4, 4 4 16, 4 6 24 আর 1 25 মাইনাস 9 দিয়ে গুণ করো, 7 9 63 আর 9 2 18 19 20 21 22 23 24। তো যদি এমনি ক্যালকুলেশন করতে যাই প্রিয় ভাই বোনেরা, তো কত পাচ্ছি, আমরা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 3 1 13 মাইনাস 13 সরি প্লাস 13, তো 13/27 গুণিত 4, এটা তো পজিটিভ। তো আমরা যখন ক্যালকুলেশন করলাম তো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি, যে আমরা ধারণা পাচ্ছি কি, যে f অফ n প্লাস 1 আর f অফ n যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল অল টাইম কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুযায়ী। আর এখান থেকে সহজে আমি বলতে পারছি স্যার তাহলে f অফ n প্লাস 1 এটা ওই পারে নিয়ে গেলে কি হচ্ছে, গ্রেটার দ্যান f অফ n, যেটা ওর বিরোধিতা করছে তার মানে কি ওকে সাপোর্ট করছে, তার মানে বুঝে গেলাম যে মনোটোনিক ইনক্রিজিং হবে, অর্থাৎ সিকোয়েন্স fn is monotonic increasing, তোমরা লিখবে ভাষায় মনোটোনিক ইনক্রিজিং। তাহলে আমরা বুঝে গেলাম যে মনোটোনিক ইনক্রিজিং কিন্তু প্রুফ হয়ে গেল। এবার আমাদের টার্গেট বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে কিনা, কেমন, এবার আমাদের টার্গেট কি, বাউন্ডেড অ্যাবাভ। এবার দেখে নিই বাউন্ডেডের বিষয়টা, ওখানে কি দাঁড়ায়, আদৌ কি আমরা লোয়ার বাউন্ড পাচ্ছি নাকি আপার বাউন্ড পাবো, নাকি বাউন্ডেডই হবে না নাকি বাউন্ডেড হবে। চলো আমরা দেখে নিই, কেমন করে দেখবে। প্রথমে আমরা f অফ 1 টা ক্যালকুলেশন করি।
তো এফ অফ 1 কত হবে 1 প্লাস 1/1 মানে কত হয় 2 2 এর পাওয়ার 1 আরে यार না পারলে একটু ক্যালকুলেশন করে নাও না n এর মানটা 1 পুট করছো তো এটা 2 পেলাম 2 এর পাওয়ার 1 মানে 2 পাচ্ছি এবার আমরা তাহলে f অফ 1 আমরা 2 পেলাম f অফ 1 আমরা পেলাম কত 2 ঠিক একই রকম ভাবে এবার f অফ 2 টা ক্যালকুলেট করি f অফ 2 দেখো f অফ 2 এখান থেকে পেয়ে যাবে f অফ 2 কত পেলাম 9/4 9/4 দেখো এটা কিন্তু আর 2 বা 2 এর থেকে বড় হলো না 2 এর থেকে ছোট হয়ে গেল দেখো সরি 2 পয়েন্ট সামথিং 2 এর থেকে বড় হলো তাই না f অফ 1 2 পেলাম এটা কি 2 পয়েন্ট সামথিং 4 দুগুণে 8 2 পয়েন্ট সামথিং এবার তুমি যখন f অফ 3 বের করতে যাবে তখন আরেকটু বেশি পাবে কত পাবে দেখো f অফ 3 সমান 64/27 64/27 ক্যালকুলেটরের মানটা ভাগ করে দেখো দেখো ওর থেকে একটু বেশি পাবে তার মানে আমরা বুঝতে পারছি আস্তে আস্তে মান বড় হচ্ছে তাই না তাহলে f অফ n কত f অফ n সমান হচ্ছে 1 প্লাস 1/n তার পাওয়ার কত n কিন্তু আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে যখন n এর মানটা 1 2 3 4 5 6 করতে 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 একদম ইনফিনিটির কাছে দেখি তখন মানটা কি হচ্ছে তার মানে আমার টার্গেট হচ্ছে ওর লিমিট কোথায় n টেন্ডস টু ইনফিনিটি এ তো প্রত্যেকে জানো তোমরা নিচু ক্লাসে অলরেডি পড়েছো fn টা কি রয়েছে 1 প্লাস 1/n তারপর n না তো গণনা করলে কি পাচ্ছি e পাচ্ছি আর এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি আচ্ছা e এর মানটা মনে রাখবে e এর মানটা হচ্ছে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট এটা মনে রাখবে কিন্তু 2 এর থেকে বড় তাহলে আমি এটা বুঝতে পারছি যে fn ও কার সঙ্গে সমান দেখো 2 এর সঙ্গে সমান বা তার থেকে বড় ঠিক কি না 2 এর সমান বা তার থেকে বড় কারণ এটা 2 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং বড় হচ্ছে কিন্তু কার থেকে ছোট হচ্ছে e এর থেকে ছোট হচ্ছে আর এটা দেখে আমি ফিল করতে পারছি যে অবশ্যই fn এই সিকোয়েন্স এটা is bounded above ক্লিয়ার বাউন্ডেড অ্যাবাভ আর যখনই বাউন্ডেড অ্যাবাভ দেখতে পেলাম আমার তো বাউন্ডেডের প্রয়োজন বাউন্ডেড অ্যাবাভ প্রয়োজন তাই না আর যখনই আমরা দেখতে পেলাম এটা বাউন্ডেড অ্যাবাভ তখনই আমরা বলতে পারবো যে বাউন্ডেড অ্যাবাভ তখনই বলতে পারবো যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট ক্লিয়ার এই সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট আর কোথায় কনভার্জ করবে এন্ড কনভার্জেস টু লিস্ট আপার বাউন্ড কেমন দেখো আপার বাউন্ড কোনটা লোয়ার তো ছোট আপার কোনটা এটা আপার তো এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড মনে রাখবে যে পার্টটার লিমিট না হয় না ওই পার্টটাকে আমরা বলছি কি লিস্ট আপার বাউন্ড আর এই সাইড থাকলে গেলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড লিমিটিং পার্টটাকে তাহলে আমরা বুঝে গেলাম যে ওটা কনভার্জ করবে কোথায় লিস্ট আপার বাউন্ডে তো লিস্ট আপার বাউন্ডটা কি পেয়েছি ই পেয়েছি তার মানে আমরা কনভার্জেন্টও প্রমাণ করতে পারলাম এবং কোথায় কনভার্জ করবে ওটাও দেখাতে পারলাম তো এগুলো এমন একটা অঙ্ক না এই অঙ্কের মাধ্যমে তুমি অনেকগুলো জিনিস প্রমাণ করতে পারছো নাম্বার 1 কি প্রমাণ করতে পারছো তুমি প্রমাণ করতে পারছো মনোটোনিক ইনক্রিজিং বা মনোটোনিক ডিক্রিজিং নাম্বার 2 আর কি প্রমাণ করতে পারছো বাউন্ডেড কিংবা বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো আর কি প্রমাণ করতে পারছো লিস্ট আপার বাউন্ড আছে কিংবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে আর কি প্রমাণ করতে পারছো কনভার্জেন্ট প্রমাণ করতে পারছো শুধু কনভার্জেন্ট না কোন পয়েন্টে কনভার্জ করছে এটা দেখাতে পারছো মানে নামে একটা অঙ্ক কাজে অনেকগুলো অঙ্ক কিন্তু কেমন ব্যাস এটা আমাদের অঙ্কটি চট করে লিখে নাও